আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আর মুগ ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে আর রান্না করা খুবই সহজ। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি পেঁপে কেটে নিয়েছি। তো এখানে একটা বড় সাইজের পেঁপের অর্ধেকটা নিয়েছি আর পেঁপেগুলো হালকা মোটা রেখে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইভাবে করে কেটে নিতে হবে। পেঁপেগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে দেখুন 100 গ্রাম নিয়েছি মুগ ডাল। তো ডালটাও আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি এখানে মুগ ডালগুলো। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মুগ ডালগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনারাও একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন মুগ ডালগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটু সময় নিয়ে ভেজে নিলাম। এবার ডালগুলোকে ঢেলে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি মুগ ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 10 মিনিট মতো। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। ডালগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। মুগ ডালগুলো এভাবে করে সেদ্ধ করে নিতে হবে, এর থেকে গলিয়ে ফেলা যাবে না। তো এবার ডালগুলোকে আমি ঢেলে নিচ্ছি বাটিতে। কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার আমি এখানে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে পেঁপেগুলো একটু লালচে কালার করে ভেজে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন পেঁপেগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পেঁপেগুলো তুলে নিচ্ছি। এইভাবে করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। সম্পূর্ণ পেঁপেগুলো তুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা। এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি। জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, ভালো লাগে খেতে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচামরিচ। তো এখানে ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার নেড়েচেড়ে এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদাটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মুগ ডালের রেসিপিতে আমি রসুন ব্যবহার করি না, আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে রসুন বাটা দিয়ে দিতে পারেন। দেখুন আদাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে একটু ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ পেঁপে ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো। তো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, সেজন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তো সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়।
দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে সুন্দর মতো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপেগুলো। এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগ ডাল। একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন ভালো লাগবে রেসিপিগুলো। পেঁপে আর মুগ ডাল খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, অবশ্যই আপনারা এখানে গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। তো 8 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন 8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন পেঁপেগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এইভাবে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘি দিলে এই রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে, তো অবশ্যই একটু আপনারা দিয়ে দেবেন। এবার ঘি আর মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। মাশাআল্লাহ খেতে ভীষণ সুন্দর হয়। তো অবশ্যই আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।